অনার্স ভর্তির চূড়ান্ত ফর্মটা পূরণ করতে গিয়ে অনেকেই ভুল করছো। প্লিজ এই ভুলগুলো কেউ করো না, সেক্ষেত্রে অনেক ঝামেলা তুমি পোহাইতে হবে তোমাকে। আজকে আমি আলোচনা করব তোমাদের ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভুল নিয়ে, যেটা তোমাদের করা যাবে না। এবং ভর্তি এই যে ফর্মটা তোমরা পূরণ করছো, এই ফর্মটা পূরণ করার পরে তোমার আর কি কি কাজ বাকি আছে সেই টপিকটা দেখো। আমরা চেষ্টা করছি নিয়মিত ছোট ছোট বিষয়গুলো নিয়েও তোমাদেরকে জানানোর। হ্যাঁ, তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করতে পারো, বাট তোমার যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়েও ভিডিও করার জন্য। এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আমরা চেষ্টা করছি তোমাদের সাথে যতটুকু পারি তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আবেদন ফর্ম কিন্তু চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করা শুরু হয়েছে। কিভাবে সেটা পূরণ করবা, তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে একটা লিঙ্ক পাবা, সেখানে তোমরা আসার পর অ্যাপ্লিকেন্ট লগ ইন, আমি আগে লগ আউটটা দিই। লগ ইন করার পর এখানে তুমি অ্যাপ্লিকেশন এবং পিন নাম্বার বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাডমিশন ফর্মটা পাবা, এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার এখানে সব তথ্যগুলো এবার দিতে হবে। এখন কোথায় সমস্যাটা হচ্ছে মূল, সেটা আমি তোমাকে বলি। তুমি তোমার এখানে ন্যাশনালিটি, রিলিজন যেগুলো আছে সবগুলো দিবা, এবং যখন গার্ডিয়ান নেমটা আসবে তখন এখান থেকে কপি করে তুমি চাইলে দিতে পারো। এখান থেকে কপি করে তুমি ইনফরমেশনটা এখানে বসাই দিবা, ওকে। অথবা দেখে দেখে যে কোনোভাবে লেখো, সমস্যা নাই, নামটা যেন বানান যেন সঠিক থাকে। গার্ডিয়ান মোবাইল নাম্বারটা দিবা, এবং এখানে অ্যানুয়ালি ইনকাম, মানে তোমার যে বাবা মা অথবা গার্ডিয়ান যে থাকবে যাকে তুমি দিচ্ছ, তা এখানে যে গার্ডিয়ান দিছো তুমি, সেই গার্ডিয়ানের ম্যানুয়াল ইনকামটা কত, অ্যানুয়াল ইনকামটা কত, মানে বাৎসরিক আয়। বাট তুমি যেহেতু অনেক সময় উপবৃত্তির আবেদন করবা, যত কম পারো দাও। তো এক বাৎসরিক মানে এক বছরে মানুষ কত টাকা, কত মাস, 12 মাস, তো 10,000 টাকা করে প্রতি মাসে যদি ইনকাম করে, তাহলে দাঁড়ায় কত, 1,20,000 টাকা। তো 1,20,000 থেকে 1.5 লাখ টাকা বা 1,80,000 টাকা দিতে পারো তুমি, মানে 15,000 টাকা অথবা 10,000 টাকা সে ইনকাম করে। এই হিসাব করে 1,20,000 টাকা তুমি দিতে পারো। এবং তুমি এখানে তোমার তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও, তাহলে তুমি এখানে ইয়েস অপশনে ক্লিক করবা। আর যদি তুমি চাও যে না আমি সাবজেক্ট চেঞ্জ করবো না, সেক্ষেত্রে তুমি কিন্তু নো অপশনে ক্লিক করে তোমাকে আগাইতে হবে, যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে তোমাকে, ওকে। দেন তুমি এখানে তোমার ইনফরমেশনগুলো দিবা। এখন টুকটাক যদি কোনো ভুল হয়, সেটা ম্যানেজ করে, সেটা চাইলে তুমি স্কিপ করে তুমি সামনে আগাইতে পারো। বাট যদি এখানে কেউ বড় ধরনের ভুল করো, তাহলে কি এটা চেঞ্জ করার সুযোগ আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেরকমের কোনো নির্দেশনা দেয়নি যে চেঞ্জ করার সুযোগ আছে। আমরাও দেখি নাই চেঞ্জ করা বা এডিট করার কোনো সুযোগ আছে। একবার যদি ফিল আপ হয়ে যায়, তো এক্ষেত্রে তাহলে কী করণীয়? এক্ষেত্রে আরেকটা করণীয় রয়েছে। যদি তোমরা কেউ ভুল করেও থাকো, বাই চান্স, ভুল করবা না, বাট যদি করে থাকো, সেক্ষেত্রে তুমি যে কলেজে চান্স পেয়েছে, যে ও চান্স পেয়েছে এসকে বোরহানউদ্দিন কলেজ, তাহলে ও সরাসরি এই কলেজে চলে যাবে। কলেজে গিয়ে বলবে স্যার আমি আবেদনটা করেছিলাম, আপনাদের সার্ভারে জমা হয়েছে, সেটা ভুল এসেছে, আপনারা আমার আবেদনটা বাতিল করে দেন, আমি আবার নতুন করে আবেদন করব। এইরকম কথা বললে তারা হয়তো বা তুমি যে এই যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবা, সেভ ইনফরমেশনে দিবা, তোমার এই জিনিসটা তারা কি করবে, বাতিল করে দিবে। তখন তুমি আবার নতুন করে আবার এই অ্যাপ্লিকেশন করতে পারবা বা আবেদন চূড়ান্ত ভর্তি ফর্মটা করতে পারবা। তখন তুমি আবার ভুল করবে না। একমাত্র এই একটা ওয়ে আছে, যতটুকু আমি কলেজের সাথে কথা বলেছি ততটুকু আমি জানি। এবার আসি যে এইটা করার পরে তোমার কাজ কি। এটা করার পরে তোমার কাজ একদম সিম্পল। তুমি গিয়ে তোমার এই যে একটা ফর্ম পাবে, এখানে অনেকে বলতেছে স্টুডেন্ট কপি ডাউনলোড করবা কিনা, প্রিন্ট করবা কিনা। প্রিন্ট করতে কি লাগে রে ভাই, কেন প্রিন্ট করবা না? তুমি পাইছো ফর্মটা, তুমি প্রিন্ট করে রাখো, কারণ এটা তো তোমার লাগবে, এটা তোমাকে চাইতে পারে তোমার কাছে, বা তোমার নিজেরও তো একটা প্রমাণ লাগবে। কলেজ কপি কলেজ জমা রাখবে, মেইন কপি, বাট তোমার তো এটা কপি লাগবে, তাই না? সেক্ষেত্রে যতবার প্রিন্ট করে রাখো, তোমার যতগুলো ডকুমেন্ট, প্রিন্ট, ফটোকপি সব কিছু করে রাখবা। ইন ফিউচারে কখন লাগে বলা যায়। সো অবশ্যই তোমরা এখানে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে তোমাদের যে ফর্মটা আসবে, চূড়ান্ত ভর্তি ফর্মটা, সেটা স্টুডেন্ট কপি এবং কলেজ কপি দুইটাই প্রিন্ট করে নিজেদের সংগ্রহে রাখবা, এবং একাধিক কপি ফটোকপি করে রাখবা। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে সরাসরি কলেজে যাওয়া। কলেজে গিয়ে তুমি কলেজে ভর্তি ফি এবং ডকুমেন্ট সহকারে জমা দিয়ে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসবে। এবং তোমার 21 তারিখ তোমার ক্লাস শুরু। সিম্পল একদম ব্যাপার, আমি সহজ করে বলে দিলাম যে 21 তারিখ গিয়ে ক্লাস শুরু। 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ ক্লাস শুরু। তোমরা গিয়ে 21 তারিখ ক্লাস করবা। এর আগে তোমার অবশ্যই সব ডকুমেন্ট হইতে হবে। যদি তুমি ভর্তির ডকুমেন্ট দিতে ব্যর্থ হও, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। ভর্তিতে কী কী ডকুমেন্ট লাগবে এটা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিওতে কথা বলেছি, বাট মেজরলি 5-6টা ডকুমেন্ট লাগবে। 6টা ডকুমেন্ট। এক হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ফর্মটা লাগবে, কলেজ কপি। 2 তোমার হচ্ছে যে এসএসসি এইচএসসি মার্কশিট লাগবে। 3 প্রশংসাপত্র লাগবে এসএসসি এইচএসসি। 4 তোমার হচ্ছে যে 4 নম্বর কী ছিল, ছবি লাগবে। 5 নম্বরে ছিল তোমার হচ্ছে যে তোমার ভর্তি ফি লাগবে আর রসিদ লাগবে। এই টুকটাক ডকুমেন্টগুলোই তোমার কলেজে জমা দিতে হবে ভর্তির সময়। এবং চেষ্টা করবা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাওয়ার জন্য। তোমার এনআরই কার্ড লাগতে পারে। যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে যাবা, লাগলে তো ভালো, না লাগলে নাই। আর কলেজে ভর্তি ফি কীভাবে জমা দিবে এটা তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দিচ্ছি, সেটা আমরা নিয়ে কাজ করছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।